প্রেমের মরা জলে ডুবে না। প্রেমের মরা জলে না ডুবলেও আপনি আপনার প্রেমিকার জলে ডুবে মরার সম্ভাবনা কিন্তু একদমই ক্ষীণ নয়। পুলিশ অত্যন্ত চালাকির সাথে খুনির প্রেমিকাকে ব্যবহার করে অতি দুর্গম এলাকা থেকে খুনিকে ধরে আসলো আজকের ঘটনায়। তো পুরো ঘটনাটি জানার জন্য বন্ধুরা আমার সাথেই থাকুন। ঘটনাটি ঘটেছে 2024 সালে রাজধানী যাত্রাবাড়ি এলাকায়। রাজধানী যাত্রাবাড়ি এলাকার একজন বাসিন্দা হচ্ছেন আব্দুল আজিজ। পেশায় একজন মাছ ব্যবসায়ী, 3 ছেলে এবং 2 মেয়েকে নিয়ে একই বাসায় রয়েছেন গত 20 বছর ধরে। 19 ফেব্রুয়ারি 2024 সেদিন মধ্যরাতে হঠাৎ এক অচেনা নম্বর থেকে তার কাছে কল আসে। তিনি কল উঠিয়ে পর বুঝতে পারেন এটা তার ছেলের স্ত্রী, এবং তার ছেলের স্ত্রী তাকে জানায় আপনার ছেলেকে কে বা কারা খুন করে ফেলেছে। তারপর তিনি তড়িঘড়ি করে এখান থেকে বেরিয়ে যান তার ছেলেকে দেখার জন্য। সেদিন সে এলাকার নাইট গার্ড ছিলেন আলাউদ্দিন মিয়া। আলাউদ্দিন মিয়া জানান চিৎকারের আওয়াজ শুনে তিনি দৌড়ে আসেন এবং দেখতে পান রাস্তায় একটি রক্তাক্ত দেহ পড়ে আছে। তখন তিনি একটি টহল পুলিশের গাড়ি দেখতে পান। যখন আলাউদ্দিন মিয়া এখানে আসে, তিনি ছিলেন এলাকার নাইট গার্ড, তিনি একটি লাশ দেখতে পায়। শাওনের লাশটি দেখার পর সেখানে একটি টহল পুলিশ যাওয়ার সময় তিনি সেই পুলিশের গাড়িকে জানান এখানে একটি লাশ পড়ে আছে, দয়া করে আপনারা নিয়ে যান অথবা আপনারা নিকটস্থ পুলিশ স্টেশনে ফোন করেন। তখন সেই পুলিশ জানায় এটা আমাদের আওতাধীন নয়, আমরা এখানে কিছুই করতে পারবো না। আলাউদ্দিন মিয়া কিছুটা অবাক হয়, এখানে একটি রক্তাক্ত লাশ পড়ে আছে কিন্তু পুলিশ বলছে এটা আমাদের আওতাধীন নয়। তারপর তিনি আর কোনো কিছু না ভেবেই তিনি 999 আমাদের জরুরি সেবায় ফোন করেন এবং তিনি জানান এই যাত্রাবাড়ির এই এলাকায় একটি রক্তাক্ত লাশ পড়ে আছে, কে বা কারা তাকে খুন করেছে। পরবর্তীতে যাত্রাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারা সেই লাশটিকে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজে, নিয়ে লাশটিকে তদন্ত শুরু করে। এই ঘটনার পর শাওনকে হত্যার অভিযোগ এনে শাওনের ছোট ভাই যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন, যার নাম হচ্ছে শাহাদাত হোসেন। আসামি করা হয় শাওনের 4 বন্ধুকে। এবং এলাকাবাসীর সূত্রে জানা যায় শাওন পরিবার থেকে দূরেই থাকতেন দীর্ঘদিন ধরে। গত 2 বছর আগে পরিবারের অমতে বিয়ে করায় পরিবার শাওনকে তার পরিবার থেকে ঘর থেকে বের করে দেয়, আর তারপরেই সে তার স্ত্রীকে নিয়ে পাশের মহল্লাতেই থাকতেন। যেহেতু তার স্ত্রী এবং শাওন দুজনেই তাদের পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছে, দুজনেই তাদের পরিবার থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তাই মেয়েকেও তার পরিবার থেকে বের করে দেয় এবং শাওনকেও শাওন তার পরিবার থেকে বের করে দেয় অন্তত 2 বছর আগে। আর সেই 2 বছর তারা একসাথে ছিলেন এবং তার বন্ধু বান্ধবরা মিলে তাদেরকে বিয়ে দিয়েছিল। তিনি কোনো কাজ করতেন না, তিনি সে বন্ধুদের সাথেই চলাফেরা করতেন, ঘোরাফেরা করতেন। শাওনের মা জানান শাওন এরকমটা ছিল না, কিন্তু এলাকার বন্ধুদের সাথে মিশার পর তাদের সাথে মিশে সে মাদকে আসক্ত হয়, ইয়াবা সহ অন্যান্য মাদক সেবন করত। এই প্রেক্ষিতে শাওনের স্ত্রী জানান বিয়ের পরপরই শাওন মাদকে জড়ান। অনেক চেষ্টা করেও তাকে কেউ এই পথ থেকে সরাতে পারেনি, মাদক থেকে তাকে কেউই সরাতে পারেনি। সর্বশেষ একটি পরকীয়তেও জড়িয়েছিলেন শাওন। এ নিয়ে সংসারে অনেক ঝামেলা হতো। যখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি পরিবার ছেড়ে যাননি কেন, তাহলে তিনি জানান যেহেতু শাওনের সাথে তিনি পালিয়ে এসেছেন, এ বিষয়ে যদি কাউকে অভিযোগ করা হতো, শাওনের পরিবারকে অভিযোগ করলেও হতো তোমরা তো ভালোবেসে বিয়ে করেছো এবং তোমরা আলাদা থাকছো, আমরা এখানে কি করতে পারবো। এবং তার নিজের পরিবারও তাকে মেনে নিচ্ছিল না, তাই এক প্রকার বাধ্য হয়ে তিনি শাওনের সাথে সংসার জীবন পার করছিলেন এমন দুর্বিষহভাবে। অপরদিকে তাদের সংসারে একটি ফুটফুটে ছেলেও জন্ম হয়েছিল। যেখানে শাওনের লাশ পাওয়া গিয়েছিল তার ঠিক বিপরীত পাশের বড় বিল্ডিংটা ছিল শাওনের সেই কথিত প্রেমিকার, পরকীয়া প্রেমিকার। এমনকি খুনের দিন রাতেও যে রাতে শাওন খুন হয় সে রাতেও সেখানের যে নাইট গার্ড ছিল তিনি দেখতে পান শাওন ফোনে কথা বলছিল প্রায় রাত 2:13 দিকে। শাওন সে বাড়ির সামনে এসে ফোনে কথা বলছিল উপরের দিকে তাকিয়ে তাকিয়ে, সে নাকি এখানে প্রেম করে, এমনটাই জানায় নাইট গার্ড। তাই শাওনকে হত্যার সূত্র খুঁজতে খুঁজতে তার যে কথিত পরকীয়া প্রেমিকার দিকেই সকলের সন্দেহ হয় এবং শাওনের স্ত্রীও জানায় সেই প্রেমিকাকে প্রাথমিক দিকে তার সন্দেহ হয়। তাই পুলিশ এ নিয়ে যখন
তথ্য সংগ্রহ করতে থাকে, অনেক তথ্য আদান প্রদান এবং বিশ্লেষণের পরেও শাওনের সেই কথিত প্রেমিকার সাথে এই খুনের কোনো যোগসূত্র খুঁজে পায়নি পুলিশ। অতঃপর পুলিশ নতুন কোনো ক্লু খুঁজতে থাকেন এবং তারা দেখতে থাকেন সেই এলাকার যতগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলোতে কোনো প্রমাণ আছে কিনা। আর সিসিটিভি ক্যামেরার প্রমাণ খুঁজতে গিয়ে পুলিশের হাতে চলে আসে শাওন খুনের সব আশ্চর্যজনক তথ্যগুলো। একটি ক্যামেরার ফুটেজে পুলিশ দেখতে পায় কিভাবে শাওনকে সেদিন রাতে খুন করা হয়েছিল। পুরো ভিডিওটি রেকর্ড হয়ে গিয়েছিল। আপনারা যদি দেখেন স্ক্রিনে দেখবেন একজন পাহারা দিচ্ছে শাওন একটা দোকানের সামনে বসেছিল, একজন পাহারা দিচ্ছে, আর অপরজন একটি ছুরি নিয়ে এসে তাকে ছুরিকে আঘাতে তাকে মারার চেষ্টা করতেছিল। সুতরাং এখানে দুজন ছিল, প্রাথমিকভাবে সিসিটিভি ক্যামেরায় দুজনকে দেখা যায়, তারা দুজন মিলে শাওনকে খুন করে। কিন্তু রাত হওয়ার কারণে, যেহেতু রাতের অন্ধকার ছিল, সে দুজনের চেহারা স্পষ্ট ছিল না, তাই প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত ছিল না কে বা কারা শাওনকে খুন করেছে। অবশেষে সকল তথ্য বিশ্লেষণ করে এবং তাদের পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সেই 4 জন অপরাধীর শনাক্ত করতে পারে। 4 জনের মধ্যে প্রধান 2 আসামি হচ্ছে রজব ও নাবিল। যতক্ষণ পুলিশ এই তদন্ত শেষ করে জানায় যে এই 4 জন আসামি, ততক্ষণে তারা খুন করার পরবর্তীতে কিন্তু তারা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গিয়েছিল। পুলিশ অনেক তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের লোকেশন খুঁজতে সফল হয়, আর সেখানে দেখা যায় রজব এবং নাবিল তারা খুবই দুর্গম একটি এলাকায়, কক্সবাজারের খুবই দুর্গম একটি এলাকায় তারা অবস্থান নিয়েছে, যেখান থেকে পুলিশ অপারেশন করে তাদেরকে খুঁজে বের করে আনাটা অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক বেশি প্রায় অসম্ভব ছিল। তাই পুলিশ অন্য একটি সহযোগিতা নেয়। পুলিশ সেখানে দেখে যে তারা সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও তাদের প্রেমিকাদের সাথে তাদের যোগাযোগ কন্টিনিউ ছিল, তাদের প্রেমিকাদের সাথে নিয়মিতই কথা হতো। আর তাই পুলিশ অন্যরকম একটি প্ল্যান করে তাদের প্রেমিকাদের দিয়ে একটি ফাঁদ তৈরি করে তাদের প্রেমিকাদের সাথে তাদেরকে কথা বলিয়ে দেয় এবং এমনভাবে তাদের প্রেমিকাদের সাথে প্ল্যান করে যে সেখানে তারা যেন কক্সবাজার গিয়ে অপারেশন করে তাদেরকে নিয়ে আসতে না হয়, তাদের প্রেমিকাদের ফাঁদে ফেলে তাদেরকে অনেক ভুলিয়ে বালিয়ে লোভ দেখিয়ে তাদেরকে বলা হয় যে ঘটনা নিশ্চুপ হয়ে গেছে, তোমাদের ঘটনা কেউ জানে না, এমন একটি আশ্বাস দিয়ে প্রেমিকার মাধ্যমে তাদেরকে ঢাকা নিয়ে আসা হয়। যে মুহূর্তে তারা ঢাকা আসে এবং তাদেরকে প্রথম থেকে বলে দেওয়া হয়েছিল, তার প্রেমিকাকে সে বলছিল তুমি কাউকে সাথে নিয়ে এসো না, তুমি একাই এসো। কিন্তু তার প্রেমিকার সাথে পুলিশের প্রথম থেকেই যোগসূত্র ছিল, প্ল্যান ছিল, তারা পুরো এলাকাটা পুলিশ প্রথম থেকেই ঘিরে রেখেছিল। এবং নাবিল যখন জানায়, রজব নাবিল যখন জানায় হ্যাঁ আমরা একটা সিএনজি দিয়ে আসতেছি, সেই সিএনজি থেকে নামার সাথে সাথেই তাকে ধরে ফেলে পুলিশ। অবশ্য তারা পালানোর চেষ্টা করছিল, কিন্তু যেহেতু সব দিকে পুলিশ ছিল তারা সেখান থেকে পালিয়ে যেতে পারেনি। অবশেষে পুলিশ রজব ও নাবিলকে গ্রেফতার করে তাদের প্রেমিকাদের মাধ্যমে। অবশেষে রজবের মুখ থেকেই শোনা যায় কেন সে শাওনকে সেদিন মেরে ফেলেছিল, শাওনকে খুন করেছিল। জানা যায় এলাকায় মাদকের আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। শাওন ও তার বন্ধু শুভ মিলে সেদিন ঝামেলা বাঁধায় রজবের সাথে এবং তারা রজবকে মারধর করে। পরবর্তীতে শাওনের যে বন্ধু শুভ ছিল সে রজবের কাছে গিয়ে ক্ষমা চায়, রজবের সাথে মিটমাট করে ফেলে তাদের ঝামেলা। কিন্তু শাওন সে ঝামেলা মিটমাট করতে রাজি ছিল না। সে তার নিজের মতোই সেখানে মাদক আধিপত্য করতে থাকে। আর তারই প্রেক্ষিতে রজব এবং নাবিল মিলে, রজব আর কয়েকজনের সাথে প্ল্যান করে রজব ও নাবিল মিলে সেদিন তারা নাবিল পাহারা দিচ্ছিল আর রজব সেদিন ছুরি নিয়ে যায় এবং সেখানে শাওনকে হত্যা করে। শুধুমাত্র এই মারামারির একটি ঘটনার জের থেকে যে কাউকে খুন করা যায়, এই ঘটনা জানার পর এলাকাবাসী এবং পুলিশ সবাই অবাক হয়ে যায়। এত একটি ছোট বিষয় থেকেও মানুষকে খুন করে ফেলা সম্ভব। তো বন্ধুরা, আজকের ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, কাউকে আঘাত করা নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে। মাদক এবং পরকীয়া যে মানুষের পরিণতি কোথায় নিয়ে যেতে পারে তা হয়তো আপনারা আজকের গল্প থেকে জানতে পেরেছেন, এবং আমার চ্যানেলের অন্যান্য গল্প থেকেও আপনারা অন্তত এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া পাবেন। মানুষের ক্রাইম কোথা থেকে হয় এবং কোথা থেকে মানুষের জীবন নিঃস্ব হয়ে যায়। মাদক এবং পরকীয়া হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে ঘৃণ্যতম, সবচেয়ে জঘন্য দুটি ক্রাইম।
তাই আপনি চেষ্টা করবেন এবং আপনার পরিবারকে এসব ক্রাইম থেকে দূরে রাখবেন, মাদককে না বলুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।